নমস্কার, ওয়েলকাম ইচ্ছে পূরণ ওয়েলফেয়ার সোসাইটি। 2021 সালের মে মাস থেকে বাগুইআটি দেশবন্ধু নগর ইচ্ছে পূরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু করে। প্রায় 3.5 বছর তাদের এই যাত্রাপথ। সমাজের বুকে বিভিন্ন সামাজিক কাজকর্ম তারা করে থাকে সবসময়। ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে শুরু করে অরফান শিশুদের নিয়ে সামাজিক কাজ, অবলা বৃদ্ধাদের নিয়ে সামাজিক কাজ, এছাড়াও অনেক অসহায় মানুষদের হাত ধরে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যায় এই ইচ্ছে পূরণ ওয়েলফেয়ার সোসাইটি। এবং তাদের এত কিছু সামাজিক কাজকর্মের মধ্যে যেটা সব থেকে আলাদা সেটি হলো স্ট্রিটের অবলা প্রাণীদের নিয়ে তাদের সমস্ত রকম খাওয়া দাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা, যেমন বিশেষত স্টেরিলাইজেশন, ডিওয়ার্মিং, ভ্যাকসিনেশন, এছাড়াও অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সি সার্ভিসেস। এগুলো সব কিছু তারা নিজের হাতে তুলে নিয়েছে। এবং প্রত্যেকটা মানুষ যেমন শীতকালে পিকনিক করে, ঠিক তেমনই যাতে এই অবলা প্রাণীরাও পিকনিক করতে পারে, তাই গতকাল অর্থাৎ 26শে ডিসেম্বর একটি অভাবনীয় আয়োজন করা হয়েছে তাদের পক্ষ থেকে, যেখানে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাগুইআটি থেকে শুরু করে অর্জুনপুর, জোড়ামন্দি, সাতগাছি হোক কিংবা নাগেরবাজার পুরো এলাকা ঘুরে প্রায় 170-এর মতন অবলা প্রাণীকে এদিনকে মাংস ভাত খাওয়ানো হয় এবং তাদেরকে নিয়ে একটা সুন্দর সময় কাটানো হয়। এবং এই চিন্তাভাবনা যাদের মাথা থেকে এসেছেন তারা হলেন ইচ্ছে পূরণের রীনা চ্যাটার্জি, ফাউন্ডার এবং সেক্রেটারি, মৌলিমা চ্যাটার্জি, প্রেসিডেন্ট, সুকর্ণা বাসু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অরূপ ভট্টাচার্য, ইভেন্ট ম্যানেজার অসীমা চক্রবর্তী সহ ইচ্ছে পূরণের বাকি মেম্বাররা সকল মিলে ইভেন্টটি সমাজের বুকে একটি সুন্দর মেসেজ দিয়েছেন। এবং ইচ্ছে পূরণের এই মেম্বাররা এই ভাবনাটি ভাবার জন্য কি বলছেন চলুন শুনে নিই। ইচ্ছে পূরণের তরফ থেকে আজকে যে আপনারা উদ্যোগটা নিয়েছেন স্ট্রিট ডগদের দিয়ে পিকনিক করানো, কেমন লাগছে আপনারা বলেন? ভালো লাগছে, এটা একটা মহান কাজ। এর পরেও কি এরকম চিন্তা ভাবনা আরো আছে নেওয়ার এদের জন্য? যতবার দেখা হবে ততবার আসবো। ইচ্ছে পূরণ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনারা যে আজকে উদ্যোগটা নিয়েছেন সেটা নিয়ে যদি একটু প্রথম বলেন। আমি ইচ্ছে পূরণ থেকে রীনা চ্যাটার্জি। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কাজের মধ্যে স্ট্রিট ডগদের নিয়ে কাজটা একটা সম্পূর্ণ আলাদা, কারণ এই অবলা প্রাণীদের জন্য ভাবনা চিন্তাটা আমরা ওদেরকে ভালোবাসি বলেই এসেছে। তো যেহেতু এখন ফেস্টিভ মুড চলছে, আমরা মানুষরা সবাই পিকনিক, মেলা, খাওয়া দাওয়া এইসব এনজয় করি। তো এই অবলা প্রাণীগুলো তো আর কোথাও সেই মেলায় যাওয়া বা পিকনিক করার ব্যাপার নেই। তো আমরা ওদেরকে আজকে এই আমাদের সামর্থ্য মতন খাওয়ানোর একটা ব্যবস্থা করেছি, যে এটাই ওদের পিকনিক এবং আমাদের এই পিকনিকটা ওদের সাথে যুক্ত হই, এটা আমাদের কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার। অনেক কাজই আমরা করি স্ট্রিট ডগদের নিয়ে, স্টেরিলাইজেশন, ডিওয়ার্মিং, ভ্যাকসিন, এছাড়া যে সমস্ত প্রাণীরা মানে অবলা প্রাণীরা এদের কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটাও আমরা করি। তবে ফেস্টিভ মুডের জন্য, আনন্দের জন্য সম্পূর্ণভাবে আজকে এই খাওয়া দাওয়ার উদ্যোগ। 100+ অবলা প্রাণীদেরকে আমরা আজকে খাওয়াচ্ছি। তো এটা আমাদের কাছে এই উৎসবে সবচেয়ে বড় আমাদের নিজস্ব উৎসব। কি খাওয়ানো হচ্ছে ওদেরকে? মাংস ভাত খাওয়ানো হচ্ছে, সাথে জল তো থাকছেই। মোটামুটি 15 কেজি চাল এবং 10 কেজি মতন চিকেন দিয়ে আমরা এই ব্যবস্থাটা করেছি। যতটা আমাদের পক্ষে কভার করা সম্ভব ততটাই আমরা কভার করব। এটা বাগুইআটি এরিয়া থেকে হচ্ছে এবং এই জায়গাটা হচ্ছে ইচ্ছে পূরণের মেইন অফিসের জায়গা। এখান থেকেই আমরা আজকে কাজটা শুরু করছি, তাতে যতটা আমরা কভার করতে পারবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রীনা চ্যাটার্জি। আচ্ছা, ইচ্ছে পূরণ আপনার? আমি হচ্ছি সেক্রেটারি ইচ্ছে পূরণের। স্ট্রিট ডগদের আজকে তোমরা পিকনিক করাচ্ছ। আগে দেখা যেত মানে এই স্ট্রিট ডগদের জন্য সবাই এগিয়ে আসতো না, কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে অনেকে স্ট্রিট ডগদের জন্য মানে কনসার্ন হয়েছে। এই ব্যাপারটাকে তুমি কীভাবে দেখছো? হ্যাঁ, বেসিক্যালি এই যে স্ট্রিট ডগের যে ট্রানজিশনটা, এখন মানুষরা বুঝতে পেরেছে যে এই রাস্তার স্ট্রিট ডগদের জন্য একবার করলে ওরা সারা জীবন মনে রাখবে। আর এদেরকে খাইয়ে বা এদের জন্য কিছু করতে পারলে একটা মানসিক শান্তি আছে। আমরা তাই ইচ্ছে পূরণের তরফ থেকে যতটা পারি ততটা আমরা চেষ্টা করি। আমরা স্টেরিলাইজেশন থেকে শুরু করে খাওয়ানো বা বেসিক কোনো অ্যাক্সিডেন্ট হলে সে সব কিছুর মেডিসিনস সব আমরা প্রোভাইড করি। যতটা পারি ততটা ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কারণ সত্যি কথা বলতে যতটা না আমরা ভালোবাসা এই স্ট্রিট ডগদেরকে দিই তার থেকে দ্বিগুণ বেশি আমরা ফেরত পাই। তাই জন্য নমস্কার, আমি মৌলিমা চ্যাটার্জি, ইচ্ছে পূরণের আমি প্রেসিডেন্ট। সেখান থেকে আজকে আমরা এই বাগুইআটি পেয়ারা বাগান থেকে আমরা
কোন এরিয়াটা আপনারা আজকে আমরা কভার করব বাগুইআটি, নাগেরবাজার, সাতগাছি, যতটা পসিবল হবে। আমাদের আইডিওলজি হচ্ছে যে 100+ ডগসদেরকে খাওয়ানোর, কারণ আমরা একটা কোয়াইট হিউজ অ্যামাউন্ট আমরা একটুখানি খাবার নিয়েছি। দেখা যাক কতটা কি হয়, হোপফুলি এটা সাকসেসফুল হবে। যেটা আমরা বললাম, এটা একটা আমরা পিকনিক হিসাবে একটা আইডিওলজি করেছি, যে আমরা তো পিকনিক করতে যাই, শীতকাল মানেই পিকনিক ফ্যামিলিদের সাথে। তো আজকে একটা ছোট পিকনিক ওদের সাথে, একটুকুনি বলার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নিউজ 24/7-কে এই একটা সুন্দর একটা ইভেন্টের পার্ট হওয়ার জন্যে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সুকন্যা বাসু, আমি ইচ্ছেপূরণ এনজিওর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আজ 26শে ডিসেম্বর, কাল 25 ডিসেম্বর গেছে। তো আমরা এই উপলক্ষে, মানে বড়দিন উপলক্ষে, আমরা স্ট্রিট বাচ্চাদের খাওয়ানোর আয়োজন করেছি আর কি। তো এটা আমরা এটা করে থাকি, বাচ্চাদেরকে খাওয়ানো, তাদের মেডিসিন দেওয়া, অসুস্থ হলে হসপিটালাইজ করা, তাদেরকে সুস্থ করে আবার জায়গায় ফিরিয়ে দেওয়া। এত বড় উদ্যোগ এই প্রথম নিচ্ছি, এত বাচ্চাকে আমরা খাওয়াবো। তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমি চাই প্রত্যেকটা মানুষ এইভাবে এগিয়ে আসুক তাদের পাশে, এইভাবে তাদেরকে দেখুক, তাদেরকে খাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবুক। কারণ প্রচুর স্ট্রিট বাচ্চা এরকম না খেতে পেয়ে অসুস্থ হয়ে যায়, আমরা এরকম বাচ্চাকেও চিকিৎসা করি। তো আমি এটাই বলবো, আজ আমাদের এটার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা মানুষ, যেই এলাকায় আমরা যাব, আমরা বিভিন্ন এলাকা কভার করব, তো যেই এলাকায় যাব মানুষকে সচেতন করা, তারা একটু যেন তাদেরকে খাবারটা অন্তত মুখে তুলে দেয়, তাহলে বাচ্চাগুলো বেঁচে থাকবে, সুস্থ থাকবে। আজকে আপনারা যে স্ট্রিট ডগদের নিয়ে একটা মানে উদ্যোগ নিয়েছেন, এই 25 ডিসেম্বরের পরে তাদেরকে নিয়ে একটা পিকনিক করা, এটা নিয়ে আপনি কী বলবেন? দেখুন, আমরা আগে ইচ্ছাপূরণের পক্ষ থেকে শুধু আজকেই খাওয়া দাওয়াটা না, আমরা বিভিন্ন স্ট্রিট ডগদের জন্য কাজ করছি, যেরকম ডিওয়ার্মিং করানো বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের, তারপরে লাইগেশন করানো। তা আমরা একটা চিন্তাভাবনা করি যে এই সমস্ত স্ট্রিট ডগ যারা রাস্তায় পড়ে থাকে, তাদের বহু মানুষ আমরা দেখি মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, কাউকে কোমর ভেঙে দিচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা ভালোবাসি, এইসব দেখে আমাদের খুবই মনে দুঃখ লাগে। আমি যেরকম নিজে বহুদিন আগে থেকে এই সমস্ত জিনিস করি, কিন্তু পরে দেখলাম একটা এনজিওর সাথে যুক্ত হওয়া খুব দরকার, তাই আমি এই ইচ্ছাপূরণের সাথে যুক্ত হয়েছি। এদের সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আগামী দিন আমাদের আজকে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা চিন্তাভাবনা আছে, আজকে 200 জনকে খাওয়াবো, সেই মতোই অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। এরপরে আমাদের চিন্তাভাবনা আছে, আমরা 40 জন কুকুরকে লাইগেশন করাবো। আমাদের পাড়ায় এই সমস্ত এসব আছে বহু জায়গায়, ছোটো ছোটো বাচ্চাগুলো দিচ্ছে, গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে। আমাদের এটা দেখে খুবই খারাপ লাগে। এই জন্য আমরা আগামী দিন আমাদের যে পরিকল্পনাটা রয়েছে, ইচ্ছাপূরণের পক্ষ থেকে 40টা বাচ্চাকে আমরা লাইগেশন করাবো। কিছুদিন আগে আমরা 5 জনকে লাইগেশন করিয়ে নিয়ে এসেছি। বহু মানুষ সহযোগিতা করছেন। আজকের যে খাওয়া দাওয়াটা হচ্ছে, বহু মানুষ এগিয়ে এসেছেন, তারা আজকে আমাদের সহযোগিতা করছেন যাতে আমরা বাচ্চাদের খাওয়াতে পারি। এমনকি আজকে যেখানে রান্না হয়েছে সেই সেতু কিচেন আমাদের সহযোগিতা করে। আমরা সকলের সহযোগিতা চাই, এবং বিশেষ করে মানুষের কাছে আমরা আবেদন করতে চাই, দরকার হলে ওদের খেতে দেওয়ার দরকার নেই, আপনারা দয়া করে ওদের মারবেন না। পথ কুকুরদের খেতে দেবেন না, কিন্তু দয়া করে ওদের মারবেন না, কারণ ওদেরও প্রাণ আছে, আমাদের জন্য প্রাণ আছে মানুষের, তেমনি কুকুরদেরও প্রাণ আছে। তাই আমরা দয়া করে হাত জোড় করে অনুরোধ করব যে কুকুরদের মারবেন না। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অরূপ ভট্টাচার্য, আমি এখানেই থাকি, এদের পাশেই থাকি। এটাই আমি নিজের যেটা চাকরি করি, আমার নিজের দোকান আছে, কিন্তু তার সাথে সাথে এটা আমার একটা আছে। কিছুদিন আগে আমার একটা নিজস্ব কুকুর মারা গেছিলো, লালু। আমরা সেদিনকে সবাই মিলে এই ইচ্ছাপূরণের পক্ষ থেকে আমাদের এখানে যে গোরক্ষবাসী মন্দির, সেই গোরক্ষবাসী মন্দিরে আমরা মানুষকে যেভাবে কবর দেয়, মানুষ মারা গেলে যেভাবে করে, আমরা সেই ইচ্ছাপূরণের পক্ষ থেকে সেই লালুকে আমরা সেখানে কবর দিয়ে এসেছি।